আপনারা অনেকে দেখছেন সিলেটের ভাইরাল দুইটা ছেলে, একটার নাম হচ্ছে রিফাত, যে ছেলেটা বলছো বাংলাদেশের জাতীয় মাছের নাম ফাঙ্গাস। কি বলছিল? কোনো কষ্ট হয় নাকি ভাই? একটু কথা দিকে সমস্যা হয়। জাতীয় মাছের নাম কি? আবার শনিবার সাত দে বাদ দে মানডে এরকম এরকম বইলা যেভাবে হোক কোরআনে পাখিগুলো মাদ্রাসায় পড়ে, যেভাবে হোক ভাইরাল হয়েছে। এখন ভাইরাল হওয়ার পরে দাঁত পোষা দেখেন। আমার নবীজি বলে রে, আমি কখন ডাক দেই আমার কোন উম্মত রে, আমি নবীর রওজায় আসার জন্য, আমি নবীজির দিদার পাওয়ার জন্য তোমরা সারাক্ষণ আমি নবীজির দিদার আশায় থাকো। আমি নবীজি একদিন না একদিন আল্লাহ যদি তোমাদেরকে কবুল করে, আমি নবীজির দিদার রওজায় এসে তোমরা জিয়ারত তোমাদের নসিব হইয়া যাইতে পারে। সুবহানাল্লাহ। ওই ভাইরাল রিফাত আর আনোয়ার মামা নামে যেই ছেলেটা, তার শিক্ষক হচ্ছে আব্দুল কুদ্দুস, তারা বর্তমানে মক্কাতে আছে। দেখেন একেবারে জীর্ণ শীর্ণ একটা ছেলে, দাঁতগুলো উঁচা, কালো চেহারা। আমার নবীজি সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশী গোত্রের ছেলে। ওই হাবশী গোত্রের ছেলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে খাটো ছিল, একেবারে কালো ছিল, চেহারার মধ্যে কোনো মায়া ছিল না। ওই বেলাল এত পছন্দ আমার আল্লাহর কাছে হয়েছে, এত পছন্দ আমার আল্লাহ তাকে করছে, এত পছন্দ আমার আল্লাহ তারে করছে গো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইসলামের জান্দারিয়া কালিমার পতাকা গ্রহণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তার গোত্রের লোকেরা বলে, মোহাম্মদকে চিনি না। আমরা যে 360 মূর্তির দেবদেবীর পূজা করেছি, আমরা ওই 360 দেবদেবীর মূর্তির পূজা আমরা করব। মুহাম্মদের বানানো ধর্ম মানি না, মুহাম্মদের দেওয়া কিতাব আমরা মানি না, মুহাম্মদের দেওয়া মন্ত্র আমরা মানি না। আমরা আমাদের গোত্র থেকে কখনো আমরা বাপদাদার ধর্ম ছেড়ে আসবো না। বেলালকে যখন ওই মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে গো শোয়াইছে, শোয়ানোর পরে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে এইবার গলার মধ্যে রশি লাগায় টানে, টানার পরে রোদের যখন একেবারে দ্বিপ্রহর অবস্থায়, এমত অবস্থায় মাথাটা সূর্যের বরাবর যখন আসছে, রোদের প্রখর তাপ, বালুগুলো মরুভূমির উত্তপ্ত হয়ে গেছে। ওই জায়গার ভিতরে শোয়া বলে বলে মুহাম্মাদের ধর্ম সার, আমাদের বাপ দাদার ধর্ম মানো। বেলাল বলে না না, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমার আল্লাহ সারা দ্বিতীয় আর কেউ নাই। আমি আহাদ 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 নামটা যখন নেই, তোমার মরুভূমির উত্তপ্ত বালু দেখো, আমি বেলালের পিঠের চামড়া পরাইয়া দেয়। আমি বেলালের, তোমরা যখন কয়লা বিছায়া, কয়লার ভিতরে উত্তপ্ত জ্বলন্ত আগুনের কয়লার ভিতরে আমাকে শোয়া দিছ, আর ওই উত্তপ্ত কয়লার ভিতরে আমি টের পাই আমার শরীরের চামড়া পরে, আমার চর্বিগুলা পরে পরে ফুটতেছে, আমার গোশতগুলা পরে, আমার হাড্ডিগুলাও ভিতরে মগজগুলাও পড়তেছে, আমি উদ্দিশ পাই, টের পাই। কিন্তু আমার আল্লাহ যখন আহাদ বলে, আহাদ বলে, আকাশের দিকে তাকায়, তোমরা দেখতেছো আমার চামড়া জ্বলতেছে, আমি দেখতেছি আমার আল্লাহর জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। বেলাল বলে, তোমরা দেখো আমার চামড়া জ্বলে, চর্বি জ্বলে, মাংস জ্বলে, হাড্ডি জ্বলে, কিন্তু আমি দেখি আমার আল্লাহর জান্নাতের নূরের আলো আমি বেলালের চোখের মধ্যে বাজতেছে। পরিবেশ করার মতো তৌফিক দান করেছেন, শুকরিয়া দান সকলে আমরা আলহামদুলিল্লাহ বলি। সম্মানিত হাজিরিন, আমার বন্ধুরা, বাবারা,
মাজিদ থেকে ছোট্ট একটি সূরা আমি গুনাহগার অদম তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষদেরকে জিনদেরকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে সৃষ্টি করেছেন তার একটাই কারণ, একমাত্র কারণ আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলার ইবাদত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, আল্লাহ ওয়ালাদের আল্লাহর ওলিগণদের ইতাআত, তাদেরকে অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এ দুনিয়ার যত বান্দা যত বান্দি আল্লাহর সৃষ্টি জাহানের যত সৃষ্টি আছে, দুইটা জাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকে। আর 17,998টা মাখলুক তাদের সেবায় নিয়োজিত থাকে সর্বদা সারাক্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে যদি না বানাইতেন, তাহলে আমাকে যদি এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা একজন মানুষ, তথা শুধু মানুষ নয়, কেমন মানুষ, আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ তাআলা সময়ের কসম, আসরের কসম, সময়ের কসম, সময়ের কসম খেয়ে বলছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সকল ইনসান তারা ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে চলেছে, ওয়া তাওয়াসাউ বিস সব সময় আল্লাহর রাস্তায় ধৈর্য ধারণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই চারটা গুণ যাদের ভিতরে আছে, ধৈর্য, তাকওয়া, ভয়, ইখলাস, ওই চারটা গুণ যাদের ভিতরে আছে, ওই ব্যক্তি খাঁটি আমলকারী আমার ইমানদার বান্দা। আর ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সুসংগঠিত সুসজ্জিত সুন্দর জান্নাত আমি বানাইলাম। আর ওই জান্নাত বানায়া বান্দাকে আমি আল্লাহ তাআলা নেয়ামত স্বরূপ জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। ও আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে দুইটা জান্নাত বানান, 8টা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আর সর্বশ্রেষ্ঠ জান্নাতের মধ্যে, জান্নাতুল ফেরদাউসের মধ্যে 4টা শাখা আছে। ওই 4টা শাখার মধ্যে 4টা ঘর, 4টা ঘরের ভিতরে 2টা ঘর হচ্ছে স্বর্ণের। আর ওই ঘরের ভিতরে যত আসবাবপত্র জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, খাটিয়া, চেয়ার, তুসুক, ল্যাপ, বাটি, পাত্র, খাবারের পাত্র, চায়ের কাপ থেকে শুরু করে, গ্লাস থেকে শুরু করে, জগ থেকে শুরু করে, বান্দার চলাফেরার জন্য যত আসবাবপত্র আছে, সব আসবাবপত্র আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ দ্বারা বেষ্টিত, স্বর্ণ দ্বারা বানানো জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ওই জান্নাতবাসীদের জন্য রেখেছেন। আর ওই জান্নাত 2টা হচ্ছে রূপার জান্নাত। ওই রূপার 2টা জান্নাতের ভিতরে রূপার পাত্র, রূপার পানপাত্র, রূপার সকল কিছু আল্লাহ তাআলা বান্দার জন্য সুসংগঠিত সুসজ্জিত করে রেখেছেন। ওই জান্নাতরা কাদের জন্য?
ওই জান্নাতটা ওই ব্যক্তির জন্য যে দুনিয়াতে আল্লাহর মহাব্বতে, রাসূলের মহাব্বতে তার সারাটা জীবন অতিবাহিত করছে, কখনো হারামের দিকে নিজেকে জড়ায় নাই, কখনো আল্লাহর বিধান থেকে দূরে সরে যায় নাই, কখনো রাসূলের দুরূদ থেকে নিজেকে একটা মিনিটের জন্য দূরে রাখে নাই। ওই আল্লাহর বান্দা নিজের জীবনটাকে আদ-দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যখন চলাফেরা করছে, যখন কোনো হক কথা বলতে যাইতো তখন তাকে বাধা দেওয়া হইতো, কোরআনের হক কথা বলতে চাইলে তাকে বাধা দেওয়া হইতো, রাসূলকে নিয়ে মহাব্বত নিয়ে যখন ইশক নিয়ে মহাব্বত নিয়ে রাসূলের প্রতি দরুদ পড়তো তখন বিভিন্ন চক্রান্ত দিয়া বিভিন্নভাবে বাধা দেওয়া হইতো। ওই কাজগুলো যাদের ভিতরে পাওয়া যায়, যাদের ভিতরে অবলম্বন করা হয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা এত যন্ত্রণা এত জ্বালা সওয়ার পরে তোমরা যখন আমি আল্লাহ তাআলাকে, আমি যখন এই দুনিয়া সৃষ্টি করি নাই, আসমান সৃষ্টি করি নাই, জমিন সৃষ্টি করি নাই, আরশ কলম লৌহ মাহফুজ কিছু বলতে কিছু আমি আল্লাহ সৃষ্টি করি নাই, তখন যখন আলমে আর জগতে মধ্যে তোমাদের সকল রূহদেরকে আমি আল্লাহ তাআলা বলেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন তোমরা ওই জায়গার ভিতরে আল্লাহর সৃষ্টি জগতের যতগুলো রূহ আল্লাহ তাআলা যেদিন থেকে পৃথিবী বান্দা সৃষ্টি করার মন মানসিকতা প্রদর্শন করেছেন, ওই দিন থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যত রূহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির সকল রূহগুলো এক বাক্যে বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আমরা প্রথম সূরা কোরআনে মাজিদের বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আমি রব বলে স্বীকার করলাম তিনি আমার রব, তিনি অত্যন্ত পরম করুণাময় দয়ালু রহমান রহিম আমার আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, যিনি আমার বিচার দিনের মালিক, যিনি আমার রব, যিনি আমার আল্লাহ। ওই রব্বুল আলামিন বলে, বান্দারে সর্ব অবস্থায় সকল অবস্থায় আমি তোর রব, তুই আমার বান্দা, তুই আমার গোলাম। ও আমার বাবারাম, ও ভাইরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চার জিনিস যদি দুনিয়াতে কোনো বান্দা বান্দি পেয়ে যায়, আর ওই চারটা জিনিস যদি তার ভাগ্যে এসে যায়, এবং কি ওই চারটা কাজ যদি দুনিয়ার ভিতরে তার মাধ্যমে সাকসেস হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা তোমরা তো আমার বান্দা, আমার হাবিবের উম্মত। আমার নবী বলে, ও নবী গো, আল্লাহ তাআলা বলে, নবী গো আপনি বলে দেন যে আপনার উম্মতরা আমার বান্দারা দুনিয়ার ভিতরে যদি চারটা জিনিস পাওয়া যায়, ওই চারটা জিনিস পাওয়ার কারণে তারা দুনিয়ার সব কিছু পেয়ে গেছে, শুধু দুনিয়ার সব কিছু পায় নাই, আখিরাতও তারা সাকসেস হয়ে গেছে, আখিরাতও তাদের কল্যাণকর হয়ে গেছে। এক নাম্বার হচ্ছে কালমান শাকিরান, যে কলবের ভিতরে আল্লাহ তাআলার জিকির থাকে সদা সর্বদা সর্ব অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলার নাম হচ্ছে 5000। কয় হাজার? 5000। 1000 হচ্ছে তাওরাতের মধ্যে, আর 1000 হচ্ছে জাবুরের মধ্যে, আর 1000 হচ্ছে ইনজিলের মধ্যে, আর 1000 হচ্ছে কোরআনের ভিতরে, আর 1000 হচ্ছে আল্লাহর আরশের ভিতরে। বান্দারা যখন কাবার চতুর্পাশে দাঁড়ায়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা
ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক বলে 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 স্লোগান দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের উপরে নিচে আর সাত আসমানের উপরে লামা মাকামে বাইতুল মামুরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়া আল্লাহ তাআলার ওই 1000 নাম নিয়া শান নিয়া মান নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল ফেরেশতাদেরকে নিয়া আল্লাহ তাআলা বান্দাদের জন্য আল্লাহ আহলান সালাম স্বাগতম ওই কাবা ঘরের তাওয়াফকারীদের জন্য ফেরেশতা নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাওয়াফ করে। সুবহানাল্লাহ। আমরা তাওয়াফ করি কোথায়? কাবা ঘরে চতুর্পাশে কয়টা ঘোরা দেই? 7টা। কয়টা? আমরা যখন তাওয়াফে জিয়ারত করি কয়টা ঘুরে দেই? 7টা ঘুরে দেই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা আমাকে স্বীকার করছো। কলু ভালা, হ্যাঁ আপনি তো আমাদের প্রভু, আপনি তো আমাদের রব, আমরা তো আপনাকে রব বলে স্বীকার করেছি। 2 নাম্বার ওয়ালিসানান যাকিরা, যে কলবের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থাকে। কি থাকে? কথা বলতে হবে, একটু মেহরবানি করে কথা বলেন। যে কলবের ভিতরে ওয়ালিসানাল, লিসান অর্থ কি? জবান। কি? লিসান অর্থ জবান, লিসান অর্থ জিহ্বা। যে জিহ্বার ভিতরে আমি আল্লাহ তাআলার জিকির থাকে, যে জবানের ভিতরে আমি আল্লাহ তাআলার জিকির থাকে। আপনি যখন সকালবেলা ঘুম থেকে ওঠেন, আপনি আর আমি সকালবেলা শুরুতেই পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পড়ি কি পড়ি না? তাহলে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম, আমি আমার রবের নাম দেয়া শুরু করলাম। যখন আমি ওযু করার জন্য, ইস্তেঞ্জা করার জন্য আমি ইস্তেঞ্জার মধ্যে যাই, তখন আমি পড়ি বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বলেন তো এখানে আল্লাহর জিকির আছে না নাই? আবার যখন আমি ইস্তেঞ্জার থেকে, টয়লেট থেকে বাহির হই, তখন আমি বাহির হওয়ার পরে পরে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আন্নিল আযহাবা ওয়া আফানি। আবার যখন আমি রাস্তাঘাটে চলাফেরা করি, রব্বি জিদনি ইলমা, আয় আল্লাহ তাআলা তুমি আমার জ্ঞানকে প্রশস্ত করে দাও, তুমি আমার ইলমকে প্রশস্ত করে দাও, তুমি আমার সিনাকে প্রশস্ত করে দাও। সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে যে জবান থাকে, আল্লাহ বলে ওই বান্দা দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস। আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, বাবারা, 3 নাম্বার ওয়াবাদাদান আলাল বালাইস সাবিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই বান্দা সর্ব অবস্থায় বিপদ আসলেও ধৈর্য ধারণ করে, সুখ আসলেও সুখটাকেও ধৈর্যের মাধ্যমে গ্রহণ করে নেয়। বান্দা যখন কোনো একটা কাজ করে, বাবা যদি বলে, বাবারে তুমি যদি লতিপুর মোড়ের মধ্যে যাও, এই রাস্তা দিয়া গেলে তোমার জন্য জায়গাটা সেফ। আর তুমি যদি হরিপুরের রাস্তা দিয়া, ফকিরা বাজার, নারায়ণপুরের রাস্তা দিয়া যদি তুমি যাও, ওই জায়গাটা তোমার জন্য সেফ নয়। তুমি যদি ওই জায়গা দিয়া যাও, তোমার জন্য বিপদ। বাবার কথা না শুই না যদি সন্তান যাইয়া বিপদে পড়ে, এবার বলেন তো দেখি, বাবার দোষ না ছেলের দোষ? একটু কথা বলেন, বাবার দোষ না ছেলের দোষ? ছেলের দোষ। কয় কেন? কেন? বাবা জানে এই জায়গাটা সন্তানের জন্য কল্যাণকর নয়। আদ-দীনুন নাসিহা, কল্যাণ কামনার নামই হচ্ছে দিন। বান্দা যদি কোনো একটা ভালো কাজের জন্য, কোনো একটা কাজের জন্য, ভালো একটা কাজের জন্য উদ্বুদ্ধ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার 10টা ভালো কাজের জন্য আল্লাহ তাআলা তাকে উৎসাহী করে দেয়। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ও দুনিয়ার মুসলমানেরা,
তোমরা যদি দুনিয়ার ভিতরে কোনো মুসলমানের দোষ গোপন রাখো, আল্লাহ বলে সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া। ফিদ দুনিয়া অর্থ কি? এই দুনিয়া। ওয়াল আখিরা মানে আখিরাত, পরকালের জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার জমিনে যদি একজন মুসলমান আর একজন মুসলমানের দোষ গুণ দায়িকা রাখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়াতেও আখিরাতেও তার দোষ তার গুণগুলা দায়িকা রাখি। সুবহানাল্লাহ। 4 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা যদি দুনিয়ার জমিনে ওয়াজাওজাতান সালিহাতান লা তাদরিহি খাওনাম ফি নাফসিহা ওয়া মালিহি, যদি তোমাদেরকে কারো ভাগ্যে এমন একটা স্ত্রী থাকতো, স্ত্রী হতো যে নিজের প্রতি নিজে খেয়াল করে, নিজেকে নিজের প্রতি আমানত রক্ষা করে, নিজের দেহর প্রতি নিজের আমানত দেহ রক্ষা করা মানে কি? নিজেকে সেভ করা, নিজেকে হেফাজত করা। আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার পরিবারের সবাই মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা ভাগে বিভক্ত করছে। কয়টা ভাগে? একটু মেহরবানি করে বলেন, কয়টা ভাগে? 4টা ভাগে বিভক্ত করছেন। 1 নাম্বার মহিলা হচ্ছে আমার মা, মহিলা 2 নাম্বার আমার বোন, মহিলা আমার যখন প্রাপ্ত বয়স হয়, আমি যখন বিবাহ করে তাকে আনি আমার সংসারে, ওই নারীটা হয়ে যায় আমার স্ত্রী। আমার স্ত্রীর সাথে যখন আমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক আর স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। বৈধভাবে স্বামী এবং স্ত্রী মেলামেশা করার পরে যখন সন্তান জন্ম হয়, কন্যা সন্তান, ওই কন্যা সন্তান 4 নাম্বার বিভাগে যে ভাগ করা হয়েছে, ওই 4 নাম্বার কন্যা হচ্ছে একজন পুরুষের, মহিলা হচ্ছে একজন পুরুষের মা, নারী হচ্ছে একজন পুরুষের বোন, নারী হচ্ছে একজন পুরুষের স্ত্রী, নারী হচ্ছে একজন পুরুষের মেয়ে। আর এই 4টা জিনিস যাদের ভিতরে চিন্তা থাকে, ভাবনা থাকে, ওই পুরুষ কখনো তার মেয়েকে পর্দার বাইরে রাখতে পারে না, ওই পুরুষ কখনো তার মাকে পর্দার বাইরে রাখতে পারে না, ওই পুরুষ কখনো তার স্ত্রীকে বাজারের মধ্যে পর্দা ছাড়া পর্দা উলঙ্গ অর্ধ উলঙ্গ বেশে পাঠাইতে পারে না, বাবার বাড়িতে নিজের মতের বিরুদ্ধে পাঠাইতে পারে না, মেয়েকে স্কুলে যখন পাঠাবে হিজাব পরে পাঠাবে, মেয়েকে যখন মাদ্রাসায় পাঠাবে হিজাব দ্বারা পাঠাবে, পর্দা মেনটেন কইরা পাঠাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রাসূল গো আপনি বলে দেন, যদি আপনার উম্মতের ভিতরে আপনি বিবাহ করার ভিতরে আপনার বিবি, আপনার স্ত্রী যদি ওই গুণগুলো যদি তার ভিতরে থাকে, তার চক্ষু এবং তার জবান এবং তার লজ্জাস্থানটা সে যদি হেফাজত করে করতে পারে, 4টা কাজ যদি মহিলারা করতে পারে, সর্বপ্রথম আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, ঈমান আনবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ তারা ঘরের ভিতরে পড়বে। নামাজ পড়ার পরে তারা রমজান মাস আসলে তারা রমজানের রোজাগুলো রাখবে। আর স্বামীর সর্ব অবস্থায় স্বামীর সামনে এবং পিছনে স্বামীর কল্যাণ কামনা করবে, স্বামীর আমানতকে তারা খেয়ানত না করে রক্ষা করবে। ওই 4টা গুণ যে নারীর ভিতরে থাকবে, আমার নবী বলে ওই নারী জান্নাতি, ওই নারী জান্নাতি, ওই নারী জান্নাতি। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছুদিন আগে গতকাল আজকে ভোর রাত্রে আমার আইডির সাথে আছে, আপনারা অনেকে দেখছেন সিলেটের ভাইরাল 2টা ছেলে, একটার নাম হচ্ছে রিফাত, যে ছেলেটা বলছো বাংলাদেশের জাতীয় মাছের নাম ফাঙ্গাস। কি বলছিল? কোনো কষ্ট হয় নাকি ভাই? একটু কথা কথা সমস্যা হয়। জাতীয় মাছের নাম কি? আবার শনিবার সাত দে, বাদ দে, মানডে, এরকম এরকম বইলা যেভাবে হোক কোরআনে পাখিগুলো মাদ্রাসায় পড়ে, যেভাবে হোক ভাইরাল হয়েছে। এখন ভাইরাল হওয়ার পরে দাঁত ওষা দেখেন,
আমার নবীজি বলে রে, আমি কখন ডাক দেই আমার কোন উম্মত রে, আমি নবীর রওজায় আসার জন্য, আমি নবীজির দিদার পাওয়ার জন্য। তোমরা সারাক্ষণ আমি নবীজির দিদার আশায় থাকো। আমি নবীজি একদিন না একদিন আল্লাহ যদি তোমাদেরকে কবুল করে, আমি নবীজির দিদার রওজায় এসে তোমরা জিয়ারত তোমাদের নসিব হইয়া যাইতে পারে। সুবহানাল্লাহ। ওই ভাইরা রিফাত আর আনোয়ার মামা নামে যেই ছেলেটা, তার শিক্ষক হচ্ছে আব্দুল কুদ্দুস। তারা বর্তমানে মক্কাতে আছে। দেখেন একেবারে জীর্ণ শীর্ণ একটা ছেলে, দাঁতগুলো উঁচা, কালো চেহারা। আমার নবীজি সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশী গোত্রের ছেলে। ওই হাবশী গোত্রের ছেলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে খাটো ছিল, একেবারে কালো ছিল, চেহারার মধ্যে কোনো মায়া ছিল না। ওই বেলাল এত পছন্দ আমার আল্লাহর কাছে হয়েছে, এত পছন্দ আমার আল্লাহ তাকে করছে, এত পছন্দ আমার আল্লাহ তারে করছে গো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইসলামের জান্দারিয়া কালিমার পতাকা গ্রহণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তার গোত্রের লোকেরা বলে, মোহাম্মদকে চিনি না। আমরা যে 360 মূর্তির দেবদেবীর পূজা করেছি, আমরা ওই 360 দেবদেবীর মূর্তির পূজা আমরা করব। মুহাম্মদের বানানো ধর্ম মানি না, মুহাম্মদের দেওয়া কিতাব আমরা মানি না, মুহাম্মদের দেওয়া মন্ত্র আমরা মানি না। আমরা আমাদের গোত্র থেকে কখনো আমরা বাপদাদার ধর্ম ছেড়ে আসবো না। বেলালকে যখন ওই মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে গো শোয়াইছে, শোয়ানোর পরে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে এইবার গলার মধ্যে রশি লাগায় টানে, টানার পরে রোদের যখন একেবারে দ্বিপ্রহর অবস্থায়, এমত অবস্থায় মাথাটা সূর্যের বরাবর যখন আসছে, রোদের প্রখর তাপ, বালুগুলো মরুভূমির উত্তপ্ত হয়ে গেছে। ওই জায়গার ভিতরে শোয়া বলে বলে মুহাম্মাদের ধর্ম সার, আমাদের বাপ দাদার ধর্ম মানো। বেলাল বলে না না, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমার আল্লাহ সারা দ্বিতীয় আর কেউ নাই। আমি আহাদ 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 নামটা যখন নেই, তোমার মরুভূমির উত্তপ্ত বালু দেখো, আমি বেলালের পিঠের চামড়া পরায়া দেয়। আমি বেলালের, তোমরা যখন কয়লা বিছায়, কয়লার ভিতরে উত্তপ্ত জ্বলন্ত আগুনের কয়লার ভিতরে আমাকে শোয়া দিছ, আর ওই উত্তপ্ত কয়লার ভিতরে আমি টের পাই আমার শরীরের চামড়া পরে, আমার চর্বিগুলা পরে পরে ফুটতেছে, আমার গোশতগুলা পরে, আমার হাড্ডিগুলাও ভিতরে মগজগুলাও পড়তেছে, আমি উদ্দিশ পাই, টের পাই। কিন্তু আমার আল্লাহ যখন আহাদ বলে, আহাদ বলে, আকাশের দিকে তাকায়, তোমরা দেখতেছো আমার চামড়া জ্বলতেছে, আমি দেখতেছি আমার আল্লাহর জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। বেলাল বলে, তোমরা দেখো আমার চামড়া জ্বলে, চর্বি জ্বলে, মাংস জ্বলে, হাড্ডি জ্বলে, কিন্তু আমি দেখি আমার আল্লাহর জান্নাতের নূরের আলো আমি বেলালের চোখের মধ্যে বাজতেছে। দয়ার নবীজি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, 6 মাস হয়, দামেস্ক শাম শহরের ভিতরে চলে যায়। চতুর্দিকে একটাই আওয়াজ, বেলাল নাই মসজিদের নববীর ভিতরে, আজানের ধ্বনি আর শোনা যায় না। বেলাল আজান দিলে পূর্ব দিকে 41 কিলোমিটার, পশ্চিম দিকে 41 কিলোমিটার, উত্তর দিকে 41 কিলোমিটার,
দক্ষিণ দিকে 41 কিলোমিটার, 144 কিলোমিটার বেলালের আযান চতুর্দিকে ছড়ায়া যাইতো। শুধু তাই নয়, আল্লাহর আরশ পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান আওয়াজ পৌঁছে যাইতো। বেলাল যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতো, ইসলামের পতাকার তলে আসার পরে যখন বেলালকে জিহ্বাটা দিয়া, বাবলা কাটা দিয়া, জিহ্বা দিয়া, জিহ্বার ভিতরে কাফের মুশরিক বেঈমানের দলেরা বেলালকে শাস্তি দিয়েছে। ওই বেলালের জিহ্বাটা যখন বাবলা গাছের কাটা দিয়া ছিদ্র করছে গোটার মতো হইয়া, যখন কথা বলতে চায় তখন আশহাদু আল্লাহ ইলাহার জায়গাত আশহাদু আল্লাহ ইলাহা আইসা পড়ে। তখন ওই মদিনার অলিগলির লোকেরা, মক্কার অলিগলির লোকেরা তখন বলে মুয়াজ্জিন চেঞ্জ করতে হবে। কিন্তু আমার নবীজি বলে, বেলালের আযান যত আমার কাছে শ্রুতি মধুর লাগে, পৃথিবীর কারো আযান, কারো জবানের আওয়াজ আমি নবীজির এত মধুর মতো আওয়াজ লাগবে না, এত মধুর শান লাগবে না। আমার বেলাল যদিও আযান তার জিহ্বার কারণে আযানের আওয়াজটা একটু অশুদ্ধ বোঝা যায়, তারপরও আমি আমার বেলালের আযান আমি নবী পছন্দ করি, আমি নবী পছন্দ করি। আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বলেন, ওই মুয়াজ্জিন পাল্টাইতে হবে, মুয়াজ্জিন পাল্টায় দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিনের জন্য কি করলেন, মসজিদে নববী থেকে মসজিদে কাবার, যে মসজিদ হেরাম থেকে তাকে মসজিদ থেকে যখন বের করে দেওয়া হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ঘুমায় না, রবের দরবারে সেজদা দিয়ে বেলাল পড়ে আছে। এবার বলে, আল্লাহ আমার তো কোনো দোষ ছিল না, আমার গোত্রের লোকেরা আমার জবানটা জিহ্বাটা দিয়া, বাবলা কাটার দিয়া আবার জিহ্বার মধ্যে যখন ঘাই দেয়, ওই বাবলা কাটার গাই খাইয়া আমি বেলালের জিহ্বাটা যখন এমন হইয়া যায়, আশহাদু আল্লাহ ইলাহার জায়গাত আশহাদু আল্লাহ যখন বলে, ওই কত লোক আমাকে যখন নবীকে পছন্দ করতো না, আমি বেলালকে পছন্দ করতো না, নবীর সামনে